বন্ধুরা, আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি। তো বন্ধুরা, এই দেখুন অ্যাকোয়ারিয়ামটা খুব ময়লা হয়েছিল। তো আমার দিদি অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করে নিয়েছে। নেওয়ার পরে ঘরের সব কাজ হয়ে গেছে। তো এবার দিদি বলল, বোন আমি তবে আমার ছেলের বাইকটা পরিষ্কার করে দিই। তো আমি বললাম ঠিক আছে। তো আমার ছেলে শুনে খেলছিল, বলে মাসি আমিও বাইক পরিষ্কার করবো। আমি বলি পাপান তোমার ঠান্ডা লেগেছে, তুমি যেও না। না মা আমি ধোবো। তো দেখুন শ্যাম্পু নিয়ে ঢালাঢালি করে পুরো বাইক মাসির সঙ্গে লেগে গেছে বাইক ধুতে। তো বাইকটা খুবই নোংরা হয়েছিল, কেন এখন জানেন আপনারা বর্ষার সময় খুবই নোংরা হয়। তো দুই ছেলে কাজে যায়, ওদের সময় হয় না। তো বড় ছেলে একটু ঘুরতে বেরিয়েছে বন্ধুদের সঙ্গে। তা দিদি বললো ঠিক আছে বোন, তবে আমি ওর বাইকটা পরিষ্কার করে দিয়ে আমি স্নান করবো। আমি বললাম ঠিক আছে। এমনি ঘরের সব কাজ আমার দিদি করে নিয়েছিল। তো আমাকে রান্নার ডিউটিটা দিয়েছিল, বললে বোন তুই তবে রান্নাটা কর, আমি তবে এগুলো করে নিই। আমি ঠিক আছে করো। তো আমার দিদি বাইক পরিষ্কার করছে, তার সঙ্গে আমার ছেলেও জুটে গেছে। তো দেখুন বাইকটা খুবই ময়লা হয়েছে, খুবই জানেন এখন বর্ষার সময়। তো আমার ছেলে দেখুন জলে জলাকার হয়ে। আর আজকের ওয়েদারটা অসাধারণ, কেন সকালবেলা একটু রোদ দিয়েছিল, তারপর ওয়েদারটা দেখে যেন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, যেন মনে হচ্ছে কি ভিজি। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আবার ভাবলাম না, সবে আমি ওষুধ থেকে উঠেছি কাশি সর্দির থেকে, তা আমি ভিজলাম না, ছেড়ে দিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখি আমাদের বাড়িওয়ালি বৌদিও এসে গেছে। উনিও ওনাদের স্কুটিটা ছিল ধোয়া স্টার্ট করে দিয়েছে। তো আমি বলি কী গো, আগে তোমাদের কনফিউশন দুজনের লেগেছে? বলে হ্যাঁ। তো রেষারেষি করে আমার বৌদিও ধুচ্ছে, আমার দিদিও ধুচ্ছে। তো এই দেখুন আমার ছেলেও এ করছে। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে। তো একটু আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব দেখবেন, আমার সঙ্গে থাকুন। তো এই চলুন। তো এখন আমরা যাচ্ছি একটু কিছু মার্কেটিং করব। তো আমার ছেলে এসে গেছে। আমার ছেলে বলছে মা আমার ফটো তোলো, আমাকে ভিডিও করো। আমি ঠিক আছে। তো আমার ছেলে একটু করে পোজ দিচ্ছে, এই দেখো কত রকম পোজ দিচ্ছে। রাস্তা থেকে ছুটছে, তাই আমি বলছি বাবা দৌড়িও না। তবু দৌড়াচ্ছে। তারপর আমরা উঠে গেছি, গায়ের টোটোয় উঠে গেছি। টোটো থেকে নেমে তারপরে এই যে আমার ছেলে আমার দিদি হাত ধরে যাচ্ছি। কোথায় যাচ্ছি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না। তো এখন যাচ্ছি মাছ বাজারে যাচ্ছি, মাছ কিনবো। প্ল্যান ছিল না, কিন্তু আমার দিদি জানেন ও কুচবি। তো চললো মাছ বাজারে। তো মাছ বাজার করে আমাদের একটা টোটোতে বসিয়ে রেখে দিই। ও আর একটু কিছু কেনাকাটা করতে আছে। তো আমার ছেলে বসে আছে। তো এই দেখুন আমি একটু ভিডিও করছি রাস্তাঘাটে, তো দেখছি। তারপর আমাদের টোটো ছেড়ে দিচ্ছে, আমার দিদি এসে গেছে। তো কালকে ছিল কালী পুজো। তো আমরা তো কালী পুজো যেতে পারিনি বৃষ্টির জন্য, খুব বৃষ্টি হচ্ছিলো।